Hey my loves, welcome and welcome back to my channel. I hope you guys are doing extremely well. I'm doing good too. তো চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। ফার্স্টেই বলি প্লিজ ডোন্ট জাজ মি। আগের দিন রাতে ভালো করে ঘুম হয়নি, তাই জন্য একটু ডাল লাগছে, মুডটাও অফ ছিল। বাট অ্যাকচুয়ালি তখন আমি সেটা রিয়েলাইজই করিনি। তো যাই হোক, আজকে তোমাদের সাথে স্কিন কেয়ার শেয়ার করব। আর মুখে একটু পিম্পল হয়েছে, তো আমি পিম্পল প্যাচ ইউজ করেছিলাম, যেটা আমি রিসেন্টলি নাইকা থেকে পারচেস করেছি। এরকম একনি সাধারণত আমার হয় না, টাচউড, বাট এটা হয়েছে এবং বেশ কিছুদিন ধরেই এটা বদার করছে। তো যাই হোক, আজকে ফেস শেভিং করব। তার আগে ফক্সটেলের এই মাস্কটা আমি ইউজ করে নিচ্ছি। এটা কিন্তু খুবই ভাইরাল একটা মাস্ক, সবাই এটার ব্যাপারে জানে এবং পছন্দও করে। তো আমিও রিসেন্টলি এটা ইউজ করা শুরু করেছি। আর আমারও এটা বেশ পছন্দেরই হয়ে দাঁড়িয়েছে। আর এটার বেস্ট পার্ট হলো, অন্যান্য মাস্কের মতো এটা ড্রাই হয়ে গেলে মুখে সেই টান ধরা ব্যাপারটা হয় না, উইচ ইজ রিয়েলি অফ গ্রিন ফ্ল্যাগ ফর মি। আর এই মাস্কটা অনেকদিন ধরে আমার উইশ লিস্টে পড়েছিল, বাট পারচেসই করা হচ্ছিল না। বাট ফাইনালি ফক্সটেল থেকে পিয়ারে যখন এটা আমি পেয়ে যাই, লাইক আই ওয়াজ রিয়েলি হ্যাপি অ্যান্ড গ্রেটফুল। বাই দ্য ওয়ে, নায়কা হট পিঙ্ক সেলে কিন্তু এটা 15% অফে রয়েছে। তো তোমরাও যদি কেউ পারচেস করতে চাও, এটা কিন্তু বেস্ট টাইম হবে। তোমার মাস্কটা অ্যাপ্লাই করা হয়ে গেছে, আর আমি নায়কা হট পিঙ্ক সেলে কি কি পারচেস করেছি সেগুলোই এখন তোমাদেরকে দেখাবো। খুবই নেসেসারি যেগুলো আমার রিস্টক করা ছিল, আমি সেগুলোই নিয়েছি। ফার্স্টেই নিয়েছি প্লামের এই ক্লিনজিং বামটা। এটা কিন্তু ভীষণ ভালো। এর আগে আমি 2023-তে পারচেস করেছিলাম, সেটা কিন্তু অলমোস্ট শেষ হতে চলেছে, 2 বছর চললো, তো আমি সেটাই রিস্টক করেছি। নেক্সট প্লামের এই বডি সানস্ক্রিনটা নিয়েছি, যারা আমার আগের হলটা দেখেছো তারা অবশ্যই জানো। নেক্সট আমার ফেস রেজার প্রয়োজন ছিল, তো আমি এটা ফারের নিয়েছি। এর আগে আমি এটা ইউজ করিনি, আর এর সাথে আমি একটা পিরিয়ড প্যান্টি ফ্রি পেয়েছি। এই দুটো ছাড়া আর আমি পারচেস করছি নাইকার এই পিম্পল প্যাচেসটা। এটাও আমি ফার্স্ট টাইম ইউজ করছি, আর এটা খুবই ভালো। সেলে 12 প্যাচেস আমার পড়ছে 70 রুপিস। এবার ফ্রিবিগুলো শেয়ার করি। প্লামের এই ফেস অ্যান্ড বডি সানস্ক্রিনের ডুয়োটা, দেন ল্যাকমির একটা সানস্ক্রিন ফ্রি পেয়েছি। ও, প্লামের তরফ থেকে আরও একটা ফুল সাইজ ফ্রি গিফট পেয়েছি, যেটা হচ্ছে এই ভ্যানিলা বডি মিস্টটা। আর একটা সাজেশন দিচ্ছি, কার্মেসির এই রেজারগুলো খুবই ভালো। এটাও চাইলে তোমরা পারচেস করতে পারো। আর এদিকে আমার মাস্কটা ড্রাই হয়ে এসছে, তো এটা ক্লিন করে নেবো আগে। বাই দ্য ওয়ে, তোমরা হট পিঙ্ক সেল থেকে কি কি পারচেস করার প্ল্যান করছো বা কে কি পারচেস করেছো সেটাও আমাকে কিন্তু জানিও। যদি নতুন কোনো প্রোডাক্টের রেকমেন্ডেশন তোমরা দিতে চাও আমাকে, সেটাও দিতে পারো। আজকে ফেস স্ক্রাবিং এর জন্য আমি কার্মেসির এর রেজারটাই ইউজ করব। আর আমি আগে অ্যালোভেরা জেল ইউজ করতাম, বাট এখন আমি ফেস ওয়াশ লাগিয়ে নিয়ে তারপরেই রেজারটা ইউজ করি, অনেকটা বেশি স্মুথ লাগে। তো আমি নিম ফেস ওয়াশটা সারা মুখে ভালো করে কিন্তু রাব করে নিচ্ছি। আর ফেস ওয়াশ ইউজ করলে আমার মনে হয় মুখের ডার্টটাও ভালোভাবে বেরিয়ে যায়। তো আমি ফেস শেভিংটা শুরু করেছি। স্কিনটাকে স্ট্রেচ করে নিয়ে হালকা হাতে কিন্তু শেভিংটা করতে হবে। তোমরা যারা ফেস শেভিং করতে এখনো ভয় পাও বা মনে করো যে ফেস শেভিং করলে ছেলেদের মতো গোঁফদাড়ি গজাবে, তো আমি তাদেরকে বলতে চাই যে আমি কিন্তু বিগত 2 বছর 3 বছর ধরে ফেস শেভিং করছি। তো আশা করি আমার যখন ছেলেদের মতো দাড়ি খুব গজায়নি, তোমাদেরও সেরকম কিছু প্রবলেম হবে না। আর পিম্পল থাকলে পিম্পলের এরিয়াগুলোকে একটু অ্যাভয়েড করেই করবে। আমিও কিন্তু পিম্পলের এরিয়াগুলোতে খুব একটা রেজাল্ট দিচ্ছি না, তো সেগুলোকে অ্যাভয়েড করেই করছি না। আমি আবারও বলছি, শেভিংটা কিন্তু খুবই হালকা হাতে করতে হবে, আর রেজারটাকে 45 ডিগ্রি অ্যাঙ্গেল করে ধরতে হবে, নয়তো কিন্তু ফেসে কাট হয়ে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। যাই হোক, আমার শেভিংটা হয়ে গেছে, আর কতটা ডার্ট আর ডেড স্কিন সেলস বেরিয়েছে দেখতেই পাচ্ছ। এবারে ফেসটাকে একটু কাম করার জন্য আমি আইস ইউজ করব। আর এটা ইউজ করলে শেভিং এর পর তোমরাও বুঝতে পারবে কতটা ভালো ফিল হয়। ইভেন ফেসের যে পাফিনেসটা সেটাও কিন্তু চলে যাবে। কাল রাতে যেহেতু আমার ভালো করে ঘুম হয়নি, মুখটা একটু ফোলাই ছিল, তো আইস ইউজ করে আমার সিরিয়াসলি অনেকটা বেটার ফিল হচ্ছিল। আশা করি এখন তোমরা দেখে বুঝতেই পারছো আমার ফেসটা কতটা ব্রাইট আর ফ্রেশ লাগছে। ফেস স্ক্রাবিং করলে ফেসটা যেমন বেবি সফট ফিল হয়, সেরকমই কিন্তু স্কিন কেয়ার প্রোডাক্টসও খুব ভালোভাবে অ্যাবজর্ব হয়ে যায়। অলমোস্ট ভিজেই গেছিলাম, তো ফ্রেশ হয়ে চলে এসেছি আমি স্কিন কেয়ারটা এবার তোমাদের সাথে শেয়ার করার জন্য। আর এদিকে বৃষ্টিও এসে গেছে। ফার্স্টেই আমি টনি মলির এই টোনারটা ইউজ করব। এটাতে কিন্তু টি ট্রি আছে, যেটা পোর টাইটনিং এর জন্য অনেক ভালো। আর আমার যেহেতু বেশ কিছু পোরস আছে, তো আমি এটা বেশ কয়েক মাস ধরেই ইউজ করছি, আর বেশ ভালো ফিল হয়, খুব ফ্রেশ ফিল হয়।
টোনার কন্টেনারটা দেখে তো আশা করি তোমরা বুঝতেই পারছো যে এটা আমি কতটা ইউজ করেছি। আর সেলে কিন্তু এটা অলমোস্ট 900-এ পাওয়া যায়, তো তোমরা চেক আউট করতে পারো। নেক্সট আমি প্লামের এই স্যালিসিলিক অ্যাসিডটা ইউজ করব, বাট পুরো ফেসে আমি এটা ইউজ করছি না, শুধুমাত্র অ্যাকনির ওপরেই ইউজ করছি। অ্যাকনি বা অ্যাকনি মার্কসের জন্য কিন্তু স্যালিসিলিক অ্যাসিড খুবই এফেক্টিভ একটা প্রোডাক্ট, তো তোমরা যদি ইউজ করতে চাও ডার্মাকো অথবা এই প্লামেরটা নিতে পারো। লাস্টলি আমি আমার ফেসে এই নোস্কারের SPF 30 ডে ক্রিমটা ইউজ করব, আর এটার অবস্থা দেখে আশা করি তোমরা বুঝতেই পারছো আমি এটা কতটা পছন্দ করি। খুবই মাইল্ড একটা স্মেল দেয় আর খুব তাড়াতাড়ি স্কিনে অ্যাবজর্বও হয়ে যায়, আর বাড়িতে থাকলে SPF 30 ইজ এনাফ ফর ইয়োর স্কিন। লাস্টলি আমি এই লিপ বামটা ইউজ করব, নট সো অ্যাস্থেটিক ওয়ালা লিপ বাম, বাট ওয়ার্ক সো ওয়েল। তোমরা যদি ট্রাই করতে চাও তাহলে এই নস্কারের ডে ক্রিমটা আর লিপ বামটা যে কোনো মেডিকেল শপে পেয়ে যাবে। সো ক্লোজ থেকে আমি আরও একবার তোমাদেরকে আমার ফেসটা দেখাচ্ছি, ডিফারেন্সটা তোমরাই বুঝতে পারবে। চলো, দ্যাটস ইট ফর টুডে। ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। টাটা।